আপনারা যে রাস্তাটি দেখছেন এটি চরগল গ্রাম এবং রামনগর গ্রামের লিংক রোড। রাস্তাটি মাথাভাঙ্গা নদীর ঠিক পাশ দিয়ে বেয়ে চলে গেছে। ঈদের দিন যারা বেড়ানো পছন্দ করেন তারা এই রাস্তাটির সৌন্দর্য উপভোগ করেন। প্রতি ঈদেই এইভাবে দলে দলে এই যে ছেলেরা যারা কিশোর বয়সী এই ধরনের ছেলে এবং মেয়েরা বেড়ানোর জায়গা হিসেবে এই জায়গাটি তাদের কাছে নাম্বার ওয়ান পছন্দের একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা, মেয়েরা এবং প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরাও কিন্তু এখানে বেড়াতে এসেছে। এই জায়গাটির যে প্রাকৃতিক দৃশ্য এটা কিন্তু এই বয়সী এই ছেলেমেয়েদেরকে আকৃষ্ট করে। দেখেন দুই পাশ দিয়ে মাঠ, সবুজ মাঠ পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে এবং ঠিক একটু কিছু দূর আগে এগিয়ে গেলেই মাথাভাঙ্গা নদী দেখেন হাতের বাম পাশ দিয়ে বেয়ে যাচ্ছে। এখনও কিন্তু আমরা মূল যে বেড়ানোর জায়গাটা সেখানে এখনও আসি নাই। এটা রামনগরের যে অংশ সেই অংশটা আমরা পার হলাম মাত্র। আমাদের সামনে কিন্তু চরগল গ্রামের মূল যে বেড়ানোর জায়গাটা সেটা। মূল যে বেড়ানোর জায়গাটা সেটা কিন্তু আমাদের ঠিক আর কিছুক্ষণ সামনেই আমরা পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ফটো সেশনে অনেক ব্যস্ত। আমাদের হাতের ডান পাশেই চরগল গ্রামের বৃহৎ গরুস্থান ময়দান। আমরা কিছুক্ষণ পরে সেই গরুস্থানের গেটের যে অংশটি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক কিশোরী, অনেক কিশোর এই যে আপনার রাস্তায় এই যে হেঁটে বেড়াচ্ছে দেখছেন। আমাদের হাতে ডান পাশে এই যে চরগল গ্রামের সেই বড় গরুস্থান এর যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, গরুস্থানের প্রাচীরের অংশটা এখানে দেখছেন কত ছোট বাচ্চা, এরাও কিন্তু এখানকার সৌন্দর্য অবলোকনের জন্য আসছে। এখানে শুধু অনেকেই কিন্তু এই যে এইখানে যারা বেড়াতে আসছে, এই যে বলতে পারেন যারা ট্যুরিস্ট, এদেরকে কিন্তু এই যে অটোতে, ভ্যানে, কেউ মোটর সাইকেলে করে নিয়ে এসেছে। যারা ভ্যানে, অটোতে এসেছেন তারা রিজার্ভ করে এসেছেন, কেউ বা আবার ভাড়া দিয়ে এসেছেন। কোনো কোনো ভ্যানওয়ালা কিন্তু আবার এখানে এসেছেন আবার তাদেরকে নিয়ে যেতে ভাড়া দিয়ে। কেউ যারা মোটর সাইকেল এসেছেন তারা কিন্তু এখন চলে যাচ্ছে। এই যে আপনারা ইতিমধ্যে চরগল গ্রাম যে সবচেয়ে বড় গরুস্থান সেই গরুস্থানের গেটের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এখানে কিন্তু এই গেটের ছবি এবং সেখানে তারা সেলফি নিতে তারা সময় পার করছে দেখছেন। আমরা অনেক দেরিতে চলে এসেছি, ইতিমধ্যেই কিন্তু অনেকেই চলে গেছে। আমরা ঠিক সন্ধ্যার আজ ঈদের দিন 20 মিনিট পরে সন্ধ্যা 20 মিনিট আগে এসেছি, এই জন্য আর লোকজন পাচ্ছে না। কিন্তু এখানে যদি আপনারা ঠিক আসরের আগ মুহূর্তে থেকে আসেন তাহলে কিন্তু অনেক অনেক লোকের সমাগম আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন এই যে মাথাভাঙ্গার যে মূল ভিউ পয়েন্টটা, এখানে অনেক লোকের সমাগম হয় ঈদের দিনে এবং ঈদের পর দিন, ইভেন ঈদের 2 দিন পর্যন্ত, পরের 2 দিন পর্যন্ত এরকম লোকের সমাগম হতে থাকে। তবে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় এই ঈদের দিনকে কেন্দ্র করে। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সেরকম কোনো নিরাপত্তা বেষ্টনী নাই এবং কোনো দিন কোনো অঘটন ঘটেছে বলে আমাদের মানে জানা নাই বা রেকর্ডও নাই। তবে উচিত, যেহেতু এইখানে সবাই একটা পর্যটন হিসাবে নিয়েছে, এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে, এইখানকার যে শৃঙ্খলা সেটার নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এইখানে নিরাপত্তা জোরদার করা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেটা যদি করতে পারে আমার মনে হয় এই জায়গাটা বিনোদনের জন্য একটা সেরা জায়গা হতে পারে। তো এবং এটা আশেপাশে যে কয়েকটা গ্রাম আছে তারা যারা এই জায়গাটা পছন্দ করে, এই জায়গাটার সৌন্দর্য পছন্দ করে, তারা এসে কিন্তু এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারবে নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে। এই যে দেখছেন ভ্যানালারা কিন্তু আছে এখানকার, এই যে যারা এখন চলে যাবে তাদেরকে নিয়ে চলে যাবে। হয়তো পাশের গ্রাম থেকে যারা এসেছে, মঠমোড়া থেকে কিংবা রামনগর থেকে কিংবা আরও দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে করতে চরগল গ্রামের যে রাস্তাটা, যেটা মূল রাস্তা বামন্দিরের সাথে সংযোগ সড়ক, সেটার সাথে আমরা উঠে পড়েছি। ইতিমধ্যে কিন্তু অনেকে আবার নতুন করে আসছে, হয়তোবা এই দিক দিয়ে দেখে রামনগর হয়ে চলে যাবে।
আমরা দেখতে দেখতে চরগল গ্রামের যে ছোট্ট একটি বাজার, এখানে প্রতি শনিবার এবং বুধবারে যে বাজারটি বসে, এই সেই বাজারের একদম মাঝ বরাবর আমরা এখন চলে যাচ্ছি, যে অনেকেই কিন্তু এখনও আসতেছে দেখছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।